বিংশ শতাব্দীর বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম স্রষ্টা, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার তিনি হচ্ছেন হুমায়ূন আহমেদ। তার লেখা গল্পের নাম লোকটি। আজকে এরই একটা এক্সট্রাক্ট নিয়ে আলোচনা করি। বড় আনন্দ হচ্ছে স্যার। কে কাকে কথাটি বলেছিল? বক্তার পরিচয় দাও। তার আনন্দের কারণ কি ছিল? যে জিনিসটি নিয়ে আজহার সাহেবের জীবন বোধ বদলে গেল, তার সম্পর্কে তোমার কেমন ধারণা? তাহলে আলোচ্য অংশটি হুমায়ূন আহমেদের লেখা লোকটি গল্প থেকে নেওয়া। কথাটা আজহারউদ্দিন সাহেবের গেঞ্জি কারখানার ম্যানেজার মঈনুদ্দিন আজহারউদ্দিন সাহেবকে বলেছিল। মঈনুদ্দিন সাহেব একজন সহৃদয়, সত্যবাদী, শিক্ষিত মানুষ। লেখাপড়া জানা মঈনুদ্দিন সৎ এবং নিষ্ঠাবান। ফিজিক্সে এমএসসি পাস। তার সবচেয়ে বড় গুণ, সে কর্মঠ। আজহারউদ্দিন খাঁ সম্পর্কে মনে যে ধারণা তিনি রাখতেন, সেটাই তিনি অকপটে প্রকাশ করে দিতে পেরেছিলেন। কারণ আমরা একটা জায়গায় পেয়েছিলাম যে এরকম বলা হয়েছিল, আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার। মঈনুদ্দিন তার মহৎ হৃদয় বৃত্তির একটা পরিচয় দেয়। সে যে বড় মনের মানুষ। তার পা ছুঁয়ে তাকে প্রণাম জানায়, এমন তাকে মহাপুরুষ আখ্যা দিতে দ্বিধাবোধ কিন্তু করে না। মঈনুদ্দিনের আনন্দের কারণ আজহারউদ্দিন সাহেবের এই পরিবর্তন। আগে তিনি যেমন কৃপণতা দেখাতেন, সেটা তিনি দেখাচ্ছেন না। আগে তার কর্মীদের ওপর যে খুব খুশি ছিলেন, সেটাও বলা যায় না। আবার এমনও হতে পারে তিনি অত্যন্ত কড়াভাবে তাদের পরিচালনা করতেন। নিজের সিদ্ধান্তই সবচেয়ে বেশি বলে তাদের কাছে বাধ্য করতেন সেটা মেনে চলতে। কিন্তু তার সেই মানসিকতার পরিবর্তন আমরা লক্ষ্য করি। তাই আজহারউদ্দিন তাকে ডেকে যখন বলেন যে মঈনুদ্দিনকে তিনি একটা বিশেষ কাজে ডেকেছেন, তিনি একটা অনাথ আশ্রম করতে চান, মালিকের এই কথায় মঈনুদ্দিন কিন্তু হতবাক হয়ে যায়। সে অপ্রত্যাশিতভাবে মালিকের এই বদল দেখে। আর এই পরিবর্তন মানবিক এবং মনুষ্যবোধের প্রমাণস্বরূপ। যে মনুষ্যত্ব বোধ, যে মানবিকতা বোধ আজহারউদ্দিন খাঁর মধ্যে দেখা যায়, সেই পরিবর্তনের কথা কিন্তু এই গল্পতে বলা হয়েছে। মঈনুদ্দিন মানুষের এমন ব্যবহার আশা করে। এতদিনকার কৃপণ আজহারউদ্দিন সাহেবের এই মানব প্রেমের দিকটা, এই পরিবর্তনের অংশটাই মঈনুদ্দিনের ভীষণ তাকে আনন্দিত করে ফেলে। একটা অচেনা অজানা যুবকের দেওয়া মহামূল্যবান হীরা পেয়ে কৃপণ আজহারউদ্দিন সম্পূর্ণ মানবিক হয়ে ওঠে। দেশপ্রেম, সামাজিকতা বোধ, মানব কল্যাণ তার আদর্শ হয়ে যায়। যে মানুষটি অকারণে একটা পয়সা ব্যয় করতে চাইতো না, সেই হয়ে উঠল উদার, মহৎ। আর এর মূল কারণ হীরা। আসলে এই হীরা যেমন বাইরের একটা মূল্যবান বস্তু বলে আমরা দেখছি, তেমনি হৃদয়ের একটা কোনো অংশে যেন লুকিয়ে থাকা মানব কল্যাণের দিকটিকেও চিন্তা করতে বাধ্য করে, তাকে জাগিয়ে তোলে। আজহারউদ্দিন কৃপণ হলেও হীরার সংস্পর্শে সে মহৎ হয়ে যায়। তার মনে একটা সৎ চিন্তা জেগে ওঠে। তিনি মানুষের সর্বাঙ্গীন সুবিধের কথা চিন্তা করতে থাকেন। একটা অনাথ আশ্রম, হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট, এ যেন হীরকের সেই আলোর প্রভা। তাই বলতে পারি যে হীরা আসলে আমাদের মনের একটা সৎ চিন্তা। এই চিন্তা সব সময় মানুষের কল্যাণ করতে এগিয়ে আসে। আমাদের আলোচনা আজ এ পর্যন্তই রইল। তোমরা গল্পটা বারবার পড়ো, আমার এই আলোচনাটা শুনো এবং লিখে লিখে অনুশীলন করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে সবাই ভালো থেকো। ধন্যবাদ।